হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খুবই ইজি ওয়েতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পাউরুটি দিয়ে পুডিং বানানো শেখাবো। এই পুডিংটা এত মজা এবং দেখতে এত সুন্দর এবং স্মেলটা এত ভালো। ডিমের পুডিংয়ের চেয়েও এই পাউরুটির পুডিংটা অনেক বেশি মজা। তো আমি এই জন্য 3টা পাউরুটি নিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বেশ কম নিতে পারেন। তো আমরা 3টা পাউরুটি নিয়ে সেটা কাঁচা মানে সাইডের গিয়াগুলো ভালো করে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এখানে দুধ দিছি, পরিমাণ মতো গুঁড়ো দুধ, তারপর এখানে আমি চিনি দিছি, লবণ দিছি। আপনারা চাইলে ওরকম তরল দুধও ইউজ করতে পারেন। তো আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে সুন্দর করে বিশ্বাস করেন এই ডিমের পুডিংটাকে, এই পাউরুটির পুডিংটাকে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন। আমি তো ভাই আর কোনো ডিমের পুডিং বানাবো না, এই পাউরুটির পুডিংটাই বানাবো। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি। আমার ডিমগুলো ছোট ছোট ছিল। আপনাদের যদি ডিম বড় হয় তাহলে 2টা নিলেও হবে। এখানে এরকম এই পুডিংয়ে সেরকম ডিম লাগে না। তো আমি 3টা ডিম নিয়েছি। তারপরে এগুলাকে আমি ভালো করে ব্লেন্ড করে ফেলবো সুন্দর করে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো আমি এরকমই করছি। তারপর আমি এখানে সিরামটা বানাই নিব। সিরামের জন্য আমরা পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপর সিরামটা রেডি হয়ে গেলে আমরা একটা বাটিতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা ডিমগুলো ভালো করে গুলে নিব। গুলে নেওয়ার পর আমরা পাউরুটিগুলোও ভালো করে গুলে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করে ফেললে এরকম গিয়া হয়ে যাবে একদম। তারপর আমরা ডিমের যে গিয়াগুলো আছে সেগুলো ভালো করে ছেঁকে নিব। আমি পাউরুটিগুলোও ছেঁকে নিয়েছি, দেখাই নাই। পাউরুটির গুঁড়াও প্রথমে ছেঁকে নিবেন চাকনি দিয়ে, তারপর ডিমেরটাও চাকনি দিয়ে ছেঁকে নিবেন। আপনাকে ভালো করে ছাঁকতে হবে, না হলে এটা সুন্দর হবে না। তারপর আমি 2টাকে ভালো করে নেড়েছি। প্রতিটা উপকরণই পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কিরকম ব্যাটারটা তৈরি হবে, ঠিক এরকম হবে। তো আমি এখানে একটা পাতিলে দিয়ে দিয়েছি। তো এই তো আমার পুডিং রেডি। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে তো এত মজা। আপনি এটা খেলে ডিমের পুডিং আর খাবেন না।